নমস্কার বন্ধুরা, আমি আদিত্য দীঘা ভ্রমণের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুধুমাত্র কলকাতা না, পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকেও অজস্র পর্যটক আসেন দীঘা ভ্রমণে। তবে এইবারের ভ্রমণে আমি আপনাদের এমন একটি হোটেল কিংবা হোমস্টের সন্ধান দিতে চলেছি যেখানে জঞ্জাটমুক্ত পরিবেশে আপনারা থাকবেন একদম শান্ত নিরিবিলি হোমস্টেতে। অনেকেই হয়তো দীঘা এসে সমুদ্রমুখী হোটেল কিংবা দীঘার আশেপাশে থাকা বেশ কিছু হোটেলে থেকেছেন, তবে এই হোমস্টেতে একবার থেকে দেখতে পারেন। এছাড়াও দীঘাতে কিন্তু অজস্র হোটেল রয়েছে, আপনারা চাইলে থাকতে পারেন। তবে এই হোমস্টেটা কিন্তু একদম সদ্য গড়ে উঠেছে এবং এর লোকেশনও কিন্তু দারুণ এবং এটি জগন্নাথ মন্দিরের খুব কাছেই রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি আদিত্য আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি দীঘাতে, আর আপনাদের লোকেশনটা দেখিয়ে দিই। নবনির্মিত যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দীঘাতে, সেই দীঘার মন্দিরের সামনেই কিন্তু আমরা এবারে রয়েছি। একদম চেষ্টা করছি এই দীঘার ভ্রমণটাকে একটু নতুন কিছু করার জন্য সবার আগে যেটা করা উচিত সেটা হচ্ছে হোটেল বদলানো। আর এটা কিন্তু প্রপারলি হোটেল না, এটা কিন্তু একটা হোমস্টে। আর হোমস্টের সামনে থেকে আপনাদের একবার জগন্নাথ মন্দিরের ভিউটা দেখিয়ে দিই। একদম ঠিক সামনেই কিন্তু জগন্নাথ মন্দির, এই দেখুন। এখান থেকে ছাদ থেকে একদম দারুণভাবে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। এখন নতুন তৈরি হচ্ছে, কাজ চলছে। 2024-এর শেষের দিকে এই মন্দির খোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা এইবারের দীঘা ভ্রমণে ছিলাম কিন্তু এই আলতাপরি হোমস্টেতে। হোমস্টেটার লোকেশনটা দেখে আমরা সত্যি অবাক হয়েছিলাম। নবনির্মিত জগন্নাথ মন্দিরের সামনেই একদম এই হোমস্টেটি গড়ে উঠেছে। সব থেকে বড় কথা, এই জায়গার পরিবেশ কিন্তু আপনাকে মুগ্ধ করবে। আপনাদের মনেই হবে না আপনারা দীঘার জঞ্জাটমুক্ত পরিবেশে বা দীঘা এসে রয়েছেন। এইবারের ট্যুরে আমার সাথে আরও একজন ছিল, তার কেমন লাগছে চলুন একবার দেখে নিই। এই প্রপার্টিটা তোমার কেমন লাগছে? দারুণ লাগছে, একদম গ্রাম্য পরিবেশ। সব থেকে ভালো কথা হচ্ছে যে আমাদের যে ঘিঞ্জিনেসটা আছে না, আমরা বারবার কলকাতা থেকে এসে হোটেলে রোডের ওপরে যে সমস্ত হোটেলগুলো আছে সেখানে প্রায়শই থেকে থাকি, বা বিচের কাছাকাছি যে সমস্ত হোটেলগুলো আছে সেখানে থেকে থাকি। কিন্তু এই জায়গাটা দেখুন, আমরা যেখানে রয়েছি একদম কি বলবো, গ্রাম্য পরিবেশ বলতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠলে পাখির ডাকে ঘুম ভাঙবে, এইরকম একটা জায়গা। দাঁড়িয়ে আছি ছাদ থেকে আপনাদের পুরোটা দেখাচ্ছি। এরকম দীঘাতে এসেও যে এরকম একটা সুন্দর জায়গায় থাকা যায়, সেটা এখানে না আসলে কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন না। তাই সমস্ত কিছু জানাবো এই হোটেলের ব্যাপারে। এটা হোটেল অ্যাকচুয়ালি না, হোমস্টের ব্যাপারে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া উইথ আদিত্য। অসুবিধা নেই। আমরা এই হোমস্টেতে যে রুমটিতে রয়েছি, রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই। ফার্স্ট ইমপ্রেশনে ঢুকতেই দেখতে পাচ্ছি একটা কিং সাইজ বেড, যেখানে 3 জন অনায়াসে ঘুমাতে পারবে। আর একটা খুব সুন্দর জিনিস দেখুন, পিছনেই কিন্তু একটা মিরর রয়েছে, যেটা দেখতে একদম দারুণ লাগছে আর কি। আর চলুন, এর সাথে একটা রয়েছে সুন্দর টেবিল কাঠের, এখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। আমরাও আমাদের কিছু জিনিসপত্র রেখেছি। এর সাথে 2টো চেয়ার রয়েছে। শীতকালের জন্য দেওয়া হয়েছে একটা ব্ল্যাঙ্কেট, সেটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এক্সট্রা বালিশ দেওয়া রয়েছে, যদি 2 জনের জায়গায় 3 জন থাকেন তাহলে এরকম একটা বালিশ আপনাদের জন্য প্রোভাইড করা হয়েছে। আর এর সাথে একটা জলের জগ রয়েছে। চলুন বাথরুমটা আপনাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুমটা, ওয়েস্টার্ন টয়লেট, আর একদম নিট অ্যান্ড ক্লিন। যেহেতু নতুন হোমস্টে হয়েছে সেক্ষেত্রে একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন রয়েছে। ওপরে একটা এলইডি ল্যাম্প, একদম এদিকে কিন্তু শাওয়ারও রয়েছে। বলে রাখি কিন্তু কোনো রকম গিজার নেই, তবে হ্যাঁ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। যদি ফার্স্ট ইমপ্রেশন দেখেন তাহলে দেখুন এই টাইপের কিছু দেখতে। টাইলসে খুব সুন্দর কাজ করা রয়েছে। এখানে একটা সুন্দর জানলা রয়েছে, যে জানলা দিয়ে আপনারা দেখতে পাবেন নবনির্মিত একদম জগন্নাথ মন্দির, যেটা দীঘাতে 2024 সালের শেষের দিকে উদ্বোধন হয়ে যাবে। আর যেহেতু এটা একদম গ্রাম্য পরিবেশের মধ্যে অবস্থিত জায়গাটা, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোলাহলমুক্ত পরিবেশে থাকবেন এটা কিন্তু 100% গ্যারেন্টি। আর এখানে কিন্তু একটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন মিরর দেওয়া রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, একদম পরিষ্কার। আর এখানে কিন্তু চার্জিং সকেট দেওয়া রয়েছে 2খানা, আপনারা মোবাইল চার্জ করতে পারবেন। এছাড়াও তো রুমটা দেখতেই পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন। নমস্কার দাদা। আচ্ছা, আমরা কিন্তু এই ভিডিওতে যে আমরা হোমস্টেতে রয়েছি, সেই হোমস্টের যারা ইনচার্জ রয়েছে তাদের সাথে একটু কথা বলে নেবো। দাদা আপনার নাম কি? শঙ্কর সেনাপতি। আচ্ছা, বলছি আপনাদের হোমস্টের নাম কি? আমার পরি। আচ্ছা, এই হোমস্টের লোকেশনটা ঠিক কোথায়? দীঘা স্ট্যান্ড থেকে রেল স্টেশন থেকে এবং বাস স্ট্যান্ড থেকে 3 থেকে 4 মিনিটের 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ। আচ্ছা, যারা আসবে এখানে তারা কিভাবে বুকিং করবে? বুকিং করবে, নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা, ওই নাম্বারে যোগাযোগ করেই। আচ্ছা, পরে তাহলে নাম্বারটা আমাকে দিয়ে দেবেন। আচ্ছা, এই যে পিছনে জগন্নাথ মন্দির দেখছি আপনাদের, তো আমাদের ছাদে বসেই দেখতে পাবেন। আচ্ছা, এই দেখুন দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই জগন্নাথ মন্দির মোটামুটি খুলে গেলেই
আপনাদের এখানে আরও বেশ কিছু হোটেল বা হোমস্টে আরও চালু হয়ে যাবে। এই হোমস্টেতে রয়েছে 2 ধরনের রুম। একটি রুমে 3 জন থাকতে পারবেন এবং আরও একটি রুমে 4 জন থাকতে পারবেন। একটি রুমের ভাড়া হচ্ছে 3 জন থাকলে 600 টাকা এবং 4 জন থাকলে 800 টাকা। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, তবে 1 ঘন্টা আগে আপনাদেরকে জানিয়ে দিতে হবে যে আপনারা কী খেতে চাইছেন, সেই অনুযায়ী আপনাদের জন্য রান্না করা হবে। আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করছি, দরকার পড়লে যোগাযোগ করে নেবেন। এইরকমই সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে চটপট করে নিন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া উইথ আদিত্য।